সন্দেহ নেই মনের শক্তি অসীম, তবে এই শক্তিকে কাজে লাগাতে হলে প্রথমত প্রয়োজন এই শক্তির উপর বিশ্বাস, অর্থাৎ আত্মবিশ্বাস। আমি পারি, আমি পারব, এই বিশ্বাস যে সাফল্যের জন্য কত গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। হাজার বছর ধরে দৌড়বিদরা 4 মিনিটে 1 মাইল দৌড়ানোর প্রচেষ্টা চালিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা একেবারেই অসম্ভব। দৈহিক গঠনের কারণেই তা মানুষের পক্ষে সম্ভব নয়। 2000 বছর পার হয়ে গেল, তারপর ঘটল এক অলৌকিক ঘটনা। রজার ব্যানিস্টার নামক একজন ব্যক্তি প্রথম 4 মিনিটে 1 মাইল দৌড়ের রেকর্ড স্থাপন করলেন। এর 6 সপ্তাহের মধ্যেই জন ল্যান্ডি পুরো 2 সেকেন্ডের ব্যবধানে ব্যানিস্টারের রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড স্থাপন করেন। যখন অসম্ভব মনে করা হতো তখন কেউ পারেনি, আর একবার করা সম্ভব বিশ্বাস করার পর রেকর্ড ভাঙার হিড়িক পড়ে যায়। শুধু দৌড় বা কোনো প্রতিযোগিতার ক্ষেত্রেই নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই বিশ্বাস শব্দটি মনের এক শক্তির প্রতীক, যার কোনো যৌক্তিক সীমা নেই। যেখানে সফলতা সেখানেই নিহিত রয়েছে গভীর বিশ্বাস। বিজ্ঞানী টমাস এডিসন বিশ্বাস করতেন যে তিনি একটি সঠিক বৈদ্যুতিক বাতি তৈরি করতে পারবেন। এই বিশ্বাসই তাকে গবেষণার ক্ষেত্রে 10,000 বার ব্যর্থতার পরই এগিয়ে নিয়ে গেছে। তিনি সক্ষম হয়েছিলেন সঠিক ধাতু প্রয়োগ করে যথার্থ বৈদ্যুতিক বাতি নির্মাণ করতে। বিমান আবিষ্কারের নায়ক রাইট ভ্রাতৃত্বদ্বয়, তাদের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সহ অসংখ্য বিজ্ঞানীর সাফল্য তাদের আত্মবিশ্বাস ও অধ্যাবসায়ের ফলে অর্জিত হয়েছে। নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ মাত্র 5 বছর স্কুলে লেখাপড়া করেছেন। দারিদ্র্যের কারণে মাত্র 15 বছর বয়সে মাসে আমাদের টাকায় 40 টাকা বেতনে কেরানির কাজ নেন, কিন্তু তিনি লেখক হতে চেয়েছিলেন এবং বিশ্বাস করতেন একদিন তিনি একজন বড় লেখক হবেন। তাই তিনি প্রতিদিন নিয়মিত লেখা শুরু করেন। লেখক হিসেবে প্রতিষ্ঠা পেতে তার 9 বছর লেগেছিল। এই 9 বছরে তার লেখা থেকে আয় হয়েছিল আমাদের টাকায় মাত্র 300 টাকা, কিন্তু তার বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে গেছে। তাই তিনি পরবর্তীতে লেখক হিসেবে উপার্জন করেছেন লাখ লাখ টাকা। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলের সাফল্য তার মনের বিশ্বাসের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। জীবন ধারণের জন্য যিনি রুটির দোকানে কাজ করতেন, এন্ট্রান্স পরীক্ষা না দিতে পেরে যিনি চলে গিয়েছিলেন যুদ্ধে, যুদ্ধ থেকে ফিরে কলকাতায় তিনি লেখালেখি শুরু করলেন পুরো দমে। বেরুলো তার অগ্নিবীণা ও বিষের বাঁশি। রবীন্দ্র প্রতিভা তখন মধ্য গগনে, আর কলকাতার শিল্প সাহিত্য সংবাদপত্র তখন উচ্চ বর্ণের দখলে। কোনো বৈরী পরিবেশই নজরুলের আবির্ভাব ও প্রতিষ্ঠা আটকে রাখতে পারেনি। শুধু কি সাহিত্য? যারা বিত্তবান হয়েছেন তাদের কজন সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন? এক এক করে আমাদের দেশের বিত্তবানদের দিকে তাকালে দেখব তাদের অধিকাংশ এসেছেন সাধারণ অবস্থা থেকে। মনের শক্তির উপর বিশ্বাস ও সেই শক্তির উদ্ভাবনী প্রয়োগই তাদের সফল করেছে। এই প্রসঙ্গে ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা আর.পি. সাহার নাম উল্লেখ করা যেতে পারে। নিতান্ত দিনহীন অবস্থা থেকে তিনি ধনকুবেরে পরিণত হয়েছিলেন। মার্কিন ধনকুবের অ্যান্ড্রু কার্নেগির কথা ধরুন, তিনি তার সময়ের সবচেয়ে বড় ধনকুবের ছিলেন। তিনি ছিলেন বস্তির ছেলে। 12 বছর যখন তার বয়স, তখন তার পোশাক এত মলিন ও নোংরা ছিল যে দারোয়ান তাকে পাবলিক পার্কে প্রবেশ করতে দেয়নি। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যেদিন তার টাকা হবে সেদিন তিনি এই পার্কটি কিনে ফেলবেন। 30 বছর পর তিনি তার প্রতিজ্ঞা পূরণ করেছিলেন। তিনি সেই পার্কটি কিনেছিলেন। পার্কে নতুন একটি সাইনবোর্ডে লাগিয়েছিলেন এবং তাতে লেখা ছিল, আজ থেকে দিনে বা রাতে যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো পোশাকে এই পার্কে প্রবেশ করতে পারবে। এদের মতো আপনারও সম্ভাবনা অনন্ত। আপনিও এদের মতো অমূল্য সম্পদের মালিক।
কিন্তু সে সম্পর্কে আপনি পুরো সচেতন নন। আর আপনার এই অমূল্য সম্পদ হচ্ছে আপনার ব্রেন বা আপনার মস্তিষ্ক। নিউরো সায়েন্টিস্টরা বলেন মানব মস্তিষ্ক সর্বাধুনিক কম্পিউটারের চেয়ে কমপক্ষে 10 লক্ষ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। তাই দামের হিসেব করলে একটি কম্পিউটারের দাম যদি 50,000 টাকা হয়, তাহলে আপনার ব্রেনের দাম দাঁড়াচ্ছে কমপক্ষে 5,000 কোটি টাকা। আপনি সবসময় কমপক্ষে 5,000 কোটি টাকা মূল্যের সম্পদ আপনার ওই ঘাড়ের উপর বয়ে বেড়াচ্ছেন। তাহলে আপনার দারিদ্র্যের কারণ অভাব নয়, আপনার স্বভাব। কারণ আপনি ব্রেনের মাত্র 4 থেকে 5% ব্যবহার করছেন। আর প্রতিভাবানরা, সফল ব্যক্তিরা এই ব্রেনের ক্ষমতার 10 থেকে 15% ব্যবহার করছেন। আপনিও যদি এই ব্রেনের ক্ষমতাকে এদের মতো ব্যবহার করতে পারেন, তাহলে নিঃসন্দেহ সফল ও খ্যাতিমান হতে আপনার সময় লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।